সূরা কাউসার 5 বার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার 5 বার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না। আপনার কাছে কিছু চাল রাখতে হবে, অল্প 1 কেজি 2 কেজি পরিমাণ চাল আপনার কাছে রেখে ডেকে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। আমলটি করে যখন ফলাফল দেখবেন আপনি নিজ চোখে, তখন আপনি আনন্দিত হবেন। এর আগে তো আপনি বুঝবেন না যে কিসের জন্য আপনি আমলটি করলেন। প্রিয় ভাই বোনেরা, তাই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি আমল করুন, দেখবেন কাজ হয়ে যাবে। আমলটি শেখার জন্য ভিডিওটি না টেনে দেখুন, সঠিক নিয়মে শেষ পর্যন্ত আমল করতে পারেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে আপনার কাছে কিছু চাল রাখবেন, ঢেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, কিবলামুখী হয়ে আপনি বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে খাওয়া প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমার সেই অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আপনার গফফার গফুর নামের উসিলায় আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরা কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করুন। আপনি ছাড়া কেউ পারবে না সমস্যা সমাধান করতে, হে আল্লাহ, তাই আপনার শরণাপন্ন হয়েছি। তার কারণ সকল খাজানার মালিক হলেন আপনি। ছোট থেকে ছোট বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন তিনি খুশি হয়ে যান। তার কাছে চাইলেই খুশি হয়ে যান। তিনি বসে থাকেন, কোন সময় আমার বান্দা চাইবে আর আমি দান করব। সুবহানাল্লাহ বিহামদি। তাই যা কিছু দরকার রব্বুল কারীমের কাছে আপনি বলুন, সাথে সাথে ফয়সালা হয়ে যাবে, সাথে সাথে আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই সূরা কাউসার পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। চাল কিভাবে ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য এই চাল পড়লেন বলে দিচ্ছি। আগে সূরা কাউসার বলে নিন। আমার দেখার নিয়ম অনুযায়ী শুদ্ধ করে আপনি সূরা কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার যখন সূরা কাউসার পাঠ করা হয়ে যাবে, এরপরে চালের মধ্যে একটু, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা সবাইকে। প্রিয় ভাই, কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? 5 বার, 5টি ফু দিবেন। এরপর আপনি 3 বার পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করা হয়ে যাবে, একটি ফু দিবেন চাইলে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন আপনি দুটি ফু দেবেন চাউলের মধ্যে ভাই বোন আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন বা এই চাল কি করবেন প্রিয় ভাই বোনেরা শুরুতে বলবো চাল কি করবেন এই চালগুলো অন্য বেশি চালের মধ্যে আপনি মিক্স করে দিবেন মিলিয়ে দিবেন বস্তার মধ্যে চাল থাক বা ড্রামের মধ্যে চাল থাক এর মধ্যে আপনি মিক্সার করে দিবেন ওই চাল থেকে আপনি কি করবেন আপনি নিজেও খেতে পারেন ওই চাল কোন উদ্দেশ্যের জন্য আপনি করলেন প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি চাল পরে চালের মধ্যে দিয়ে সেই চাল যদি আপনি দান করতে পারেন আপনার বাসা বাড়িতে যখন ভিক্ষুক আসবে ফকির আসবে এতিম মিসকিন আসবে তার থেকে আপনি দান করবেন নিয়ত করে করে এবং এই চাল থেকে কিছু চাল বিক্রি করে আপনি মাদ্রাসা মসজিদে বা এতিম ছাত্রদের যা দরকার হয় প্রয়োজনীয় জিনিসপত্র আপনি কিনে দিতে পারেন কোনো খাবার কিনে দিতে পারেন এভাবে যদি করেন তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন রিজিকের মধ্যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন টাকা পয়সার অভাব হবে না টাকা শুধু আসতেই থাকবে সম্পদ বৃদ্ধি পাবে গাড়ি বাড়ির মালিক রব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করে দেবেন আপনাকে দান করবেন এই জন্য আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন একটি কাজ আপনার কথা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।